রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই টেবিলে যারা আছে এই পুরা সবাইকে যোগ করলে যেই ছবিটা পাওয়া যাবে সেটাই হচ্ছে দেবিদ্বার। আমরা এখানে নানা মতের মানুষ থাকতে পারি, নানা পথের মানুষ থাকতে পারি, কিন্তু আমরা দেবিদ্বারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু কোনো আমাদের মত নাই, কোনো পথ নাই, আমরা সবাই একমত। এবং এই টেবিলে দেখেন আজকে যখন আমরা দেবিদ্বারের স্বার্থে আমরা বসছি, এখানে কিন্তু আমরা সবাই আমাদের ব্যক্তিগত যেই মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দের এই বিষয়গুলো থাকবে, এগুলো খুব স্বাভাবিক। এগুলোর ঊর্ধ্বে উঠে কিন্তু আজকে আমরা এই দেবিদ্বারের প্রয়োজনে আজকে আমরা এক টেবিলে বসে আমরা হচ্ছে দেবিদ্বার চান্দিনার যে রাস্তাটা, সেই রাস্তার বিষয়ে আমরা আমাদের সবার এটা আমাদের দেবিদ্বারের জন্য লাক্সারি না, এটা আমাদের জন্য একটা এখন নেসেসিটি হয়ে দাঁড়াইছে। যে এটা আমাদের যে একটা মানে বিলাসিতা, দেবিদ্বার চান্দিনার রাস্তাটা, বিষয়টা এমন না, এটা আমাদের জন্য প্রয়োজন। অনেকগুলো কারণ ইতিমধ্যে আপনারা উল্লেখ করেছেন। ট্রান্সপোর্টেশনের আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়বে, একই সাথে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান এই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান যদি আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সরকারি খাতের বাহিরেও আমাদের হচ্ছে প্রাইভেটাইজেশনকে আমাদের অনেক বেশি এন্টারটেইন করতে হবে। এবং সেটিকে মাথায় রেখে আমাদের এই রাস্তাটা আমরা যদি প্রশস্ত করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হবে। যেমন ভাই যেই বিষয়টা বললেন, যদি আমরা এই রাস্তা দিয়ে আমরা যদি ওখানে প্রায় 25 কিলোমিটার আমরা কার্ভ করতে পারবো, আমরা 25 কিলোমিটারের বেশি আমরা কার্ভ করতে পারবো, করলে মুরাদনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই পুরাটা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখানে আমরা এই রাস্তা দিয়ে চলে যাবে। যত বেশি হেভি হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন হচ্ছে এখান দিয়ে আমাদের প্রত্যেক দিন চলবে, এটা আলটিমেটলি আমাদের এখানের অ্যাক্সেসিবিলিটি বাড়াবে। এই রাস্তার অ্যাক্সেসিবিলিটি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই ইউনিয়নগুলোতে 5টা ইউনিয়নে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অনেক সুযোগ আছে। আর যত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটবে, আমরা গতকালও ভানি ইউনিয়নের অনেকগুলো জমি নিয়ে আমরা একটা বড় প্রতিষ্ঠানের সাথে আমরা বসেছিলাম যে এখানে কিভাবে হচ্ছে আপনার, কারণ নর্মালি এই যে আপনার দেবিদ্বারের এই পাশের ইউনিয়নগুলোতে আসলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ইনভেস্ট করতে চায় না, কারণ এখানে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে যায়। এখানে যাই ম্যানুফ্যাকচার করুক না কেন, সেটাকে যখন আপনি ঢাকা বা চিটাগংয়ে পাঠাইতে যাবেন, তখন এটার কস্ট অনেক বেশি পড়ে যায়। কিন্তু আমরা যদি এই জমিগুলোকে আমরা ইউজেবল করতে পারি, এগুলোর ইউটিলিটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে ইনভেস্টাররাও আসবে, এখানে ইনভেস্ট করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেই জন্য এই রাস্তাটা ইতিমধ্যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে 8.5 মিটার। 8.5 মিটার মোটামুটি 27 ফুট প্লাস, 28 ফুটের কাছাকাছি। তবে আমার প্রস্তাবনা থাকবে এটা হচ্ছে 9.14 মিটার, অর্থাৎ 30 ফুট যেন এটা হয়। কারণ আমরা প্রত্যেক দিন তো আর রাস্তা এটা বাড়াবো কমাবো না, এটা 30 ফিট যেন করে দেয়, তাহলে এটা আমাদের সবার জন্যই হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে 22টা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, একিউইট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল আছে, এগুলো সবগুলোকে একটু স্ট্রেট করে ফেলতে হবে। 22টা জায়গায় যেখানে আছে এগুলো একটু আপনারা একটু স্ট্রেট করে ফেলবেন কাইন্ডলি। তাইলে হচ্ছে আমাদের এখানে এই রাস্তাটা কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ একটা এলাকাও, প্রত্যেক দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে থাকে। আর যদি হেভি ট্রান্সপোর্টেশনের এখানে হচ্ছে আবার অ্যাক্সেস হয়, সেক্ষেত্রে আমাদের এই দুর্ঘটনার ঝুঁকিগুলোকে আমাদের হচ্ছে আমলে নিয়ে আমরা যেন আমরা স্ট্রেট করে ফেলি, তাহলে আমাদের ঝুঁকিটাও কমে যাবে। একই সাথে আমাদের সিটি এক্সপ্যানশনটাও কিন্তু ওদিকে বাড়বে। কারণ আমরা যদি এই রাস্তাটা করে ফেলতে পারি, আমার ঢাকার সাথে আমাদের দেবিদ্বারের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে, চিটংয়ের সাথে, এবং আমার সিটিটা কিন্তু ওইদিকে এক্সপান্ড করা যাবে। তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে একটা বিষয় আসছিল যে ল্যান্ড অ্যাকুইজিশন ফ্রডুলেন্স বাড়বে। আমি আসলে আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আসলে এই রাস্তাটা নিয়ে আমরা বহুদিন যাবত আমরা কাজ করছি, কিন্তু আসলে উন্নয়ন প্রকল্প থেকে চট করে উন্নয়ন প্রকল্প থেকে আমাকে গভর্নমেন্ট ফান্ডিংয়ে সুইচ করা, এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা সময় লাগে আর কি। তো যাই হোক, আমরা ইতিমধ্যে এই প্রবলেমগুলো সলভ করেছি এবং আপনার ফুলগাছতলা, কংসনগর সহ আরও অনেক পয়েন্টে আমরা কংক্রিটের পেভমেন্ট করে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কংক্রিটের মানে রাস্তা করে দিয়েছি। তো যেসব জায়গাগুলো বারবার নষ্ট হয়, এগুলোকে আমরা কংক্রিট করে দিচ্ছি। তো আমরা ইতিমধ্যে যে কংক্রিটের যে টেন্ডারটা করেছি, ফুলগাছতলা যে বললাম, এটা নিয়ে আমরা পুরো দেবিদ্বার পর্যন্ত বেশ কয়েকটা পয়েন্টে আমাদের প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আমরা কংক্রিটে করব, সেগমেন্টে। তো এইটা টেন্ডার মানে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এটা অনুমোদনের জন্য মানে প্রক্রিয়াধীন আছে। আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে এটা নিয়ে আলোচনা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি এটা অনুমোদিত হয়ে গেলে কন্ট্রাক্টর কিন্তু ফিল্ডে নেমে যাবে।
আর কন্ট্রাক্টের ফিল্ডে নেমে গেলে আমি ফার্স্টেই ফুল গাছ তোলার কাজটা শুরু করবো ইনশাল্লাহ।